এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইন্টারনেটের মালিক আসলে কে? এত এত তার, এত বড় সিস্টেম, কোনো একজন মানুষ কি পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করছে? আসলে ইন্টারনেটের কোনো একক মালিকানা নেই। এই পুরো সিস্টেমটা মূলত ৩ ধরনের লেভেলে চলে। এটাকে অনেকটা আমাদের যাতায়াত ব্যবস্থার মতো চিন্তা ভাবনা করতে পারেন। প্রথম ধাপ, মহাসড়ক বা হাইওয়ে। কিছু জায়ান্ট কোম্পানি আছে যারা নিজেদের বিশাল অঙ্কের টাকা খরচ করে সমুদ্রের নিচে এক দেশ থেকে অন্য দেশে হাজার হাজার মাইল লম্বা তার বিছিয়ে রেখেছে। তারা মূলত ইন্টারনেটের মহাসড়ক তৈরি করে দিয়েছে। এরা কারো কাছ থেকে ইন্টারনেট কেনে না, বরং তারাই মূল কানেকশনটা ধরে রেখেছে। দ্বিতীয় ধাপ, আঞ্চলিক রাস্তা। এরপর আসে কিছু বড় বড় কোম্পানি যারা ওই মহাসড়কের সাথে নিজেদের কানেকশনটা জুড়ে দেয়। তারা মহাসড়ক থেকে ডেটা এনে পুরো দেশের বড় বড় শহরগুলোতে ছড়িয়ে দেয়। তৃতীয় ধাপ, গলির রাস্তা। সবশেষে আপনার পাড়ার বা এলাকার ইন্টারনেট প্রোভাইডার। এরা মূলত ওই শহরের মেইন লাইন থেকে কানেকশন নিয়ে আপনার বাসার ড্রয়িং রুম পর্যন্ত লাস্ট মাইল কানেক্টিভিটি নিশ্চিত করে। এবং আপনি আপনার লোকাল প্রোভাইডারকে যেই বিলটা দিচ্ছেন, মানে ইন্টারনেট বিল, তার একটা অংশ ধাপে ধাপে ওই বড় রাস্তার খরচ মেটাতে চলে যাচ্ছে। অর্থাৎ ইন্টারনেট হলো অনেকগুলো দেশ আর কোম্পানির একটা বিশাল পার্টনারশিপ। তার মানে বুঝতেই পারছেন, ইন্টারনেট মানে হলো বিশাল একটা কানেকশন আর কয়েকটা তুখর স্মার্ট প্রোটোকল। এই পুরো জগৎটা যারা হ্যান্ডেল করে বা এর পেছনের জটিল সফটওয়্যার বা সিস্টেম অ্যাপ্লিকেশনগুলি যারা বানায়, তারাই হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ওয়েব ডেভেলপার। আর আপনি যদি এই জগৎটাতে নিজের ক্যারিয়ার করতে চান, তবে চলে আসতে পারেন স্কিলিয়ন টেকের ওয়েব ডেভেলপমেন্ট লাইভ কোর্সে, যেখানে একদম জিরো থেকে প্রফেশনাল প্রজেক্ট ধরে ধরে শেখানো হবে ইনশাআল্লাহ। আর প্রোগ্রামিং এর জটিল রাস্তাটা সহজ করতে পড়তে পারেন আমার লেখা বই জাভাস্ক্রিপ্ট ব্রেকফাস্ট টু ডিনার, যেটা স্টোরি টেলিং ফ্রেমওয়ার্কে লেখা। সবকিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।